গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা ইউপিক সিস্টেমের মাধ্যম দিয়ে একটা হচ্ছে চিহ্নের দ্বারা আমরা একটা যোগাযোগের আমরা কি করব বলতো নামকরণ করব, ঠিক আছে? সেই চিহ্নটা সবাই জানে, সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। তো স্বস্তিক চিহ্নের মাধ্যম দিয়ে কীভাবে যোগাযোগের একটা নামকরণ করব সেটা নিয়ে একটা ডিসকাস করব। তো আগে স্বস্তিক চিহ্নটা একটা আঁকিয়ে নিই, ঠিক আছে? যোগের স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিই, সবাই জানি সেটা স্বস্তিক চিহ্নটা। তো আশা করি নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। তো স্বস্তিক চিহ্নের এই যে জায়গার সাথে পয়েন্ট আছে কি না, যে জায়গায় ফ্রি আছে, যে জায়গাতে টার্নিং নিয়েছে, এই জায়গাগুলোতে কার্বন সংখ্যা বসিয়ে দেবে আগে, ঠিক আছে? কার্বন সংখ্যা যখন বসিয়ে দিলে কি না, তখন কার্বনে দেখতে হবে, কার্বনের আমরা কি জানি যে কার্বনের 4টা হাত রয়েছে। তো কার্বনের 4টা হাতের জন্য আমাদের কিন্তু 4 জায়গায় কিন্তু আমাদের তো মিলাতে হবে কি না। তো আবার আমরা কি জানি যে যোগাযোগে মানে CR H গ্রুপ থাকবেই। তো দেখ, তো CR H, এবার যদি এইচটা না থাকলে তাহলে তো যোগাযোগ হবে না। তো এখানে দেখ, কার্বনের এইচটার সঙ্গে একটা হাত ব্লক আছে, তো আমাদের 3টা হাত খোলা আছে, তো 3টা হাতকে মানে ভর্তি করবে কে? এইচ। তো এখানে কয়টা এইচ নিলে এখানে ভরাট হবে? 3টা যদি এইচ নিই তাহলে ভরাট হবে। এখানে কয়টা ভরাট নেবে? 2টা যদি নিই তাহলে ভরাট হবে, কারণ এদিকে একটা এদিকে একটা, শেষ। এখানে কটা হবে? এদিকেও 2। এখানে কটা হবে? এখানে একটা, তার মানে এদিকে 3। এখানে কটা হবে ভাই? এদিকে 2টা আছে ব্লক, তার মানে এদিকে 2। এখানে কটা হবে? এখানে 3। এখানে তো হবেই না, কেননা দেখ এদিকে 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 4 দিকেই চ্যাট, মানে আমাদের জায়গা নেই। কিন্তু এইখানটায় দেখতো, এই জায়গাতে 2টা আছে, 2টা আছে ব্লক আছে, তার মানে কি 2টা খোলা আছে। আর এদিকে দেখতো, এদিকে আমাদের শুধুমাত্র একটাই বন্ড আছে, তার মানে আমাদের এখানটায় শুধুমাত্র 3টা হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমাদের কি করতে হবে? দীর্ঘচেন নির্ণয় করতে হবে। আমি যে কোনো দিক থেকে দীর্ঘচেন নির্ণয় করলাম, আমি এইটাকে দীর্ঘচেন ধরলাম, ঠিক আছে? তুই কিন্তু এই কার্বনের শৃঙ্খলটাও কিন্তু দীর্ঘচেন ধরতে পারিস, ঠিক আছে? যে কোনো দিক থেকে তুই দীর্ঘচেন ধরতে পারিস। আমি এই দিক থেকে দীর্ঘচেন ধরলাম, ঠিক আছে? এবার দীর্ঘচেন করে কি করব? আমাদের নাম্বার ডিভিশন করবো, ঠিক আছে? তো আমি এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, এটাকে 3, এদিকে 4, এদিকে 5, ঠিক আছে? তুই এদিক থেকে আয় দীর্ঘচেন ধরে, এদিকে আসবে, তাহলে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5। দেখ, তো আমি যদি এদিক থেকে আসি তবুও আমি কিন্তু 3 পজিশনে 2টা ইথাইল গ্রুপ পাচ্ছি। তুই এদিক থেকে আসিস তবুও কিন্তু 3 পজিশনটাতে কিন্তু 2টা ইথাইল গ্রুপ পাচ্ছিস, ঠিক আছে? তো এখানে যে আমি যে বুঝতে পারবো না যে দীর্ঘচেন কোনটা, দীর্ঘচেন ওটা, এটা না। আমার দুই দিক থেকে, কারণ দুই দিক থেকে আসছি তবু আমাদের 3 পজিশনটায় 2টা ইথাইল গ্রুপ পাচ্ছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের নামকরণ কীরকম হয়? নামকরণ হয়, যেহেতু আমাদের 3 পজিশনটাতে 2টা ইথাইল গ্রুপ পাচ্ছি, তো আমাদের একটাকে যদি প্রায়োরিটি দিতে, অবশ্যই আরেকটাকে প্রায়োরিটি দিতে হবে। ওই কারণে 3,3, যেহেতু 2টা আছে ইথাইল গ্রুপ, তাই ডাই ইথাইল। আর এখানে কার্বন সংখ্যা কটা রয়েছে? 5টা, 1 2 3 4 5, তাই এখানে প্যান্টেন। আর হাইফেনগুলো তো দিতেই হবে, মাস্ট বি, ওই কারণে এটা ক্লিয়ার।